আসসালামু আলাইকুম স্টুডেন্ট স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে কথা বলবো এইচএসসি আইসিটির কিছু এমসিকিউ নিয়ে, যেটা শুধুমাত্র সি প্রোগ্রামিংয়ের উপর হবে। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে ডাউটগুলো আছে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো কেমন প্রশ্ন হতে পারে। প্রথমত তোমাদেরকে মনে রাখতে হবে কিছু লুপ দেওয়া থাকে, যেমন ফর লুপ দিয়ে বেশি দেওয়া থাকে এমসিকিউতে। তো এই লুপটা বুঝতে হবে এবং লুপ থেকে প্রশ্ন হয় যে এই লুপ থেকে ফলাফলটা কী হবে বা আউটপুটটা কী হবে। আর অথবা একটা শব্দ দেওয়া থাকবে, যেমন ঢাকা আইসিটি, এমন শব্দটি কতবার প্রিন্ট হবে এটা এই লুপ থেকে। এরপরে এরকম হতে পারে আরেকটা লুপ দেওয়া থাকতে পারে, সেখানে ব্রেক এবং কন্টিনিউ এই স্টেটমেন্টটি ব্যবহার করা থাকতে পারে এবং সেখানেও বলা হতে পারে যে আউটপুট কত হবে এবং ফলাফল কত হবে বা শব্দটি কতবার প্রিন্ট হবে। আবার এভাবে ফরের লুপটা দেওয়া থাকবে এবং কিবোর্ডে টাইপ করলে, অর্থাৎ তোমরা বুঝতেছো এখানে স্ক্যানএফের কাজটা করা থাকতে পারে। একই ধরনের প্রশ্ন হতে পারে যদি এনের মানটা দেওয়া না থাকে। এখানে দেওয়া আছে, এখানে দেওয়া নেই। এরপরে দেখো হোয়াইল লুপের কাজটা আছে। এই এই সাধারণত এই কয়েকটি প্রশ্নের উপর, এই কয়েকটি বিষয়ের উপরেই প্রশ্নগুলো হয়। চলো দেখি এগুলো কিভাবে আমরা অ্যান্সার করতে পারি। দেখো প্রথমে রয়েছে ফর লুপের একটি স্ট্রাকচার, যেখানে ইনিশিয়াল মান আছে 1 এবং কন্ডিশন আছে 5 পর্যন্ত এই লুপটি চলবে এবং প্রতিবার একবার এক করে বাড়বে, অর্থাৎ আই প্লাস প্লাস মানে হলো একবার করে বাড়বে, এক করে বাড়বে আর কি। তো এখানে খেয়াল করো যে এই বেসিক বিষয়টা যদি বুঝতে পারো, তাহলে এই ধরনের যে কোনো এমসিকিউ বা যে কোনো ধরনের সি প্রোগ্রামিংয়ের এই লুপ সংক্রান্ত সমস্যা তুমি সমাধান করতে পারবে। তো দেখো এখানে দেওয়া আছে i1 এবং i প্লাস প্লাস। এটা যদি আমরা হিসাব করি, তাহলে ইনিশিয়াল মান ছিল 1 থেকে এটা চলে যাবে এইখানে, যার সাথে প্রতিবার এক করে যোগ হবে 5 পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত না 5 পাবো ততক্ষণ পর্যন্ত আমরা যোগ করতেই থাকবো। তো দেখো প্রথমে 1 ছিল, তারপরে ওই 1 এখানে আসলো, 1-এর সাথে আর 1 যোগ হবে, এই জন্য 2 হলো। এই 2 আবার ইনিশিয়াল হয়ে যাবে, মানে প্রাথমিক মান হয়ে যাবে। তো 2-এর সাথে আবার 1 যোগ হবে 3, তো এই 3 আবার ইনিশিয়াল হয়ে যাবে। 3-এর সাথে আবার 1 যোগ হবে 4, আবার 4 ইনিশিয়াল হবে, 4-এর সাথে আর 1 যোগ হবে 5। তো এভাবে শুধুমাত্র যখন এই ফর লুপে এতটুকু থাকবে তখন এইভাবে কাজ করবে, যার আউটপুট হবে 1 2 3 4 5। যদি এখানে আই 2 করে বাড়তো তাহলে কিন্তু এরকম অ্যান্সার হতো না, প্রতিবার 2 করে যোগ হতো। তো এখানে কিন্তু ফলাফলটা বা আউটপুটটা এভাবে দেখাচ্ছে। কিন্তু যখন দেখবে যে এই ফর লুপের সাথে এসের যে সামের যে কাজটা আছে, মানে যোগের যে সূত্রটা আছে, এটা যখন যোগ করা হবে তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। তখন দেখো আমাদের এসের মান ছিল 0, এখানে আমরা 0 নিলাম, এবং আয়ের মান ইনিশিয়াল মান ছিল 1, তো এখানে 1 নিলাম। তো 0 এবং 1 যোগ করে 1 হবে। 1 হওয়ার পরে এই 1টা এখানে চলে আসবে, অর্থাৎ এসের মান 1 হয়ে যাবে। তখন যোগ এই যে আয়ের মান, এখানে কিন্তু দেখো আয়ের মানটা, এখানে এসের মান নাই বা সামের মান নাই, যার কারণে এখানে কিন্তু এসের কাজ করা হয় নাই। কিন্তু এখানে আয়ের, এই যে আয়ের একটা কাজ করা পরে আবার এসের কাজটা করা হচ্ছে। সো এখানে যে আই প্লাস প্লাস করার কারণে যে একটা রেজাল্ট হয়েছে সেটাই কিন্তু যোগ হবে। এখানে শুধু 1 যতটা ব্যবধান হবে ততটা যোগ হবে, 1 1 1 এভাবে যোগ হচ্ছে। এখানে কিন্তু তা হবে না, এখানে কিন্তু প্রতিবার আবার 1 করে বাড়বে, কারণ আয়ের যে মানটা বাড়ছে সেটা আবার এখানে যোগ হবে। এখানে কিন্তু মোট নাম্বারটা এখানে যোগ হচ্ছে। তো 0 1 1 হবে, 1-এর সাথে আবার 2 যোগ হবে, 3 হবে। তো এটার আউটপুটটা হবে যে এরকম 1 + 2। এটার আউটপুট যেমন ছিল 1 2 3 4 5, এটার আউটপুট কিন্তু হবে 1 + 2 + 3 + 4 + 5, এভাবে সর্বশেষ নাম্বারটিকে যোগ করে দেখাবে। তো এরপরে এইটাই যদি হোয়াইল লুপ দিয়ে করা হয় একইভাবে কাজ করবে। আশা করি বুঝতে পেরেছ। এই বিষয়টা যদি তোমাদের মাথায় ধরে তাহলে কিন্তু এই ধরনের অবজেক্টিভ বা এমসিকিউ বা ছোটো কোশ্চেনগুলো আসলে তোমাদের কিন্তু সমস্যা হওয়ার কথা না। শুধু এই 2টা বিষয় তোমাদের মনোযোগ সহকারে, যখন সামের কাজটা আসবে তখন আমাদের এভাবে করতে হবে, আর যখন সামের কাজটা নাই তখন আমাদের এভাবে করতে হবে।
আশা করি বুঝতে পেরেছো। দেখো কুমিল্লা বোর্ডে একটি প্রশ্ন ছিল এইরকম ফর, এবং এখানে বলা হয়েছিল যে পার্সেন্ট ডি দিয়ে এখানে আয়ের মানটা কত দেখাবে। তো দেখো ব্যবধান ছিল 2 করে, 9 পর্যন্ত চলবে, ইনিশিয়াল ছিল 1। তো এখানে দেখো আমরা এটা দেখি যে 1 ইনিশিয়াল 1 পরে 1 এখানে যাবে। এখানে কিন্তু শুধু আয়ের কাজ আছে, এখানে কিন্তু আর সামের কাজ নাই, এসের কাজ নাই। সো এখানে শুধুমাত্র যত করে ব্যবধান হবে তত করে যোগ হবে। তো ইনিশিয়াল ছিল 1 সাথে 2 যোগ হবে 3, আবার 3টা ইনিশিয়াল হয়ে গেল, আবার 3 সাথে 2 যোগ হলো 5। অর্থাৎ দেখো 1 3 5 7 9, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে গ নম্বর 1 3 5 7 9। দেখো বরিশাল বোর্ড 2023-এ একটা প্রশ্ন আসছিল, যেখানে দেখো পি ফর লুপে পির মান 0 দেওয়া আছে। সবসময় যে এ আই হবে এমন না, অনেক ধরনের লেটারই এখানে ব্যবহার করা যেতে পারে। আই হতে পারে, পি হতে পারে, এক্স হতে পারে। তো এখানে পি সমান 0, ওখানে কিন্তু পি সমান 1 ছিল, অর্থাৎ ইনিশিয়াল মানটা ছিল 1, এখানে কিন্তু ইনিশিয়াল মান 0। তো এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে, এবং লুপটা চলবে 10 পর্যন্ত এবং প্রতিবার 1 করে বাড়বে। তাহলে এখানে কিন্তু সামেশনের কাজ নেই, আমরা ওই প্রথম সূত্রটা অনুসারে করব। এখানে বলতেছে কতবার ঢাকা শব্দটি প্রিন্ট করবে। তো কতবার প্রিন্ট করবে মানে এটা 0, তারপরে এটা যদি এখানে শুধুমাত্র প্রিন্ট বলা হতো, ঢাকা না, শুধুমাত্র প্রিন্ট করতে বলা হতো, তাহলে এভাবে প্রিন্ট করতো 0 1 2 3 এভাবে প্রিন্ট করতো। কিন্তু এখন ঢাকা শব্দটি প্রিন্ট করবে কতবার তা আমরা দেখি। দেখো পি 0 জন্য একবার প্রিন্ট করবে, আর 0 তখন ইনিশিয়াল মান হয়ে যাবে, ইনিশিয়ালের সাথে 1 যোগ হবে, তার মানে 1, তারপরে এই 1 এখানে চলে আসবে, 1-এর সাথে 1 যোগ হবে 2 3, এভাবে কিন্তু একদম 10 পর্যন্ত এই লুপটা চলবে। 10 পর্যন্ত এখানে কিন্তু দেওয়া আছে। এখন 10 পর্যন্ত চললে এই 0-র জন্য আর একবার, এই জন্য 11 কিন্তু হবে সঠিক উত্তর। এখানে 11 হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ ঢাকা শব্দটি প্রিন্ট করবে 11 বার। এরপরে বলা হচ্ছে প্রোগ্রামটি কী ধরনের পরিবর্তন আনলে ঢাকা শব্দটি 5 বার প্রদর্শন করবে। তো ঢাকা শব্দটিকে 5 বার প্রদর্শন করাতে চাইলে আমাদের এখানে যে পি সমান 1 এবং পি সমান p+2, অর্থাৎ 2 বার করে বাড়তে হবে, আর ইনিশিয়াল মান হতে হবে 1। অর্থাৎ আমরা দেখতে পাই, দেখো ইনিশিয়াল মান যদি 1 ধরি, 1 এখানে আনলাম, 2 করে বাড়তেছে, তাহলে 1 আর 2 এর আগে 3, 3-এর জন্য দেখো একবার, অর্থাৎ আবার 3-এর সাথে 2 যোগ 5, তো 1 2 3 4 5, অর্থাৎ দেখো এখানে কিন্তু 9-এর সাথে যদি 2 যোগ করি 11 হয়ে যায়, তার মানে লুপের বাইরে চলে যায়, 10-এর বাইরে চলে যায়। এই জন্য আমরা এটা নিব না, এটা বাদ। তাহলে প্রিন্ট করবে 1 2 3 4 5 বার প্রিন্ট করবে যদি আমরা এই শর্তটা মানি। তার মানে কি p1 এবং p+2 এই ক নম্বরটা সঠিক অ্যান্সার। এরপরে দেখো ময়মনসিংহ বোর্ড 23, এখানে একটি প্রশ্ন দেওয়া আছে। এখানে কিন্তু দেখো এসের বা সামের কাজ দেওয়া আছে, এজন্য একটু সতর্ক থাকতে হবে। আমরা যেটা সাম ছাড়া যেটা করলাম সেটা কিন্তু শুধুমাত্র ইনক্রিমেন্টটা যোগ হলো, আর এখানে কিন্তু আয়ের যে মানটা যোগ করে পাওয়া যাবে সেটা কিন্তু যোগ হবে। তো চলো আমরা দেখি, এখানে বলতেছে যে এনের মানটা কিন্তু কিবোর্ড থেকে নিতে হবে। 5 টাইপ করলে কত ফলাফল, এখানে কিন্তু এনের মানটা দেওয়া নাই, এনের মানটা আমাদের টাইপ করতে হবে 5 টাইপ করলে কত আসে দেখো, এস প্লাস, দেখো এসের মান ছিল 0-0-র সাথে 1 যোগ করলে 1 হবে, 1 আবার ইনিশিয়াল হয়ে যাবে, তারপরে 2 যোগ হবে। যেহেতু আমরা বলছি যে এস বা সামের কাজ থাকলে কিন্তু আমাদের এখানে 1 2 3 এভাবে বাড়বে, ঠিক আছে। আর সামের কাজ না থাকলে কিন্তু শুধু 1 1 1 1 এরকম হতো, বা 2 2 2 2 এরকম হতো। এই ব্যাপারটাই শুধুমাত্র ধরে রাখতে হবে, তাহলে আর সমস্যা নেই। তাহলে এখানে খেয়াল করো যে এই লুপটাতে বলা হচ্ছে যে 5 টাইপ করলে, মানে 5 বার আয়ের মান 5 বার পর্যন্ত গেলে, 5 পর্যন্ত গেলে মোট মানে ফলাফলটা কি পাওয়া যাবে, ফলাফলটা পাওয়া যাবে 15। সঠিক উত্তর হচ্ছে গ। এরপর বলা হচ্ছে কিবোর্ডে টাইপ করে ফলাফল 55 পেতে লুপ স্টেটমেন্টে কী ধরনের পরিবর্তন আনতে হবে। অর্থাৎ ওই 5 পর্যন্তই কি পরিবর্তন করলে আমাদের ফলাফলটা আসবে 55। তো দেখি পরিবর্তনটা কি আনতে হবে। যদি আমরা এইটা করতে চাই, এই ক নম্বরটা আমরা এভাবে অ্যান্সার মিলাবো, ক নম্বর তারপর খ নম্বর এভাবে দিয়ে অ্যান্সার মেলানোর চেষ্টা করব, দেখি মেলে কিনা। দেখো ইনিশিয়াল ছিল 0-0-র সাথে 1 যদি গুণ করি এভাবে,
এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু মেলে না, সব 0 হয়ে যায়। তাহলে আমরা ক নম্বর বাদ দিলাম, খ নম্বরটা জাস্টিফাই করি। খ নম্বরটা জাস্টিফাই করতে গেলে দেখো 0 + 1 × 1 এই যে s + 1 × 1 সরি s + i × i। তাহলে এখানে সূত্র হিসেবে এস এর মান প্রথমে ছিল 0, 0-র সাথে 1 ছিল হলো i এর মান, এবং যেহেতু গুণ করা হয়েছে আরেকটা i, এই জন্য আবার 1 হবে। তাহলে মান আসলো 1, অর্থাৎ 1 1 1 এবং তার সাথে 0 যোগ করলে একই হয়। তারপরে এখানে কিন্তু ইনিশিয়াল 1 হয়ে গেল, যোগ এবার কিন্তু 2 হয়ে যাবে, ইনিশিয়াল মানটা 2 হয়ে যাবে। এবার 2 × 2 এখানে কিন্তু আবার 5 হয়ে যাচ্ছে। তো এইভাবে করতে করতে কিন্তু এই দেখো 5 বার যাওয়ার পরে কিন্তু 55 মিলে যায়। তাহলে কিন্তু আমাদের সঠিক অ্যান্সারটা পাওয়া যাচ্ছে, অর্থাৎ খ নম্বর সঠিক অ্যান্সার। এরপরে আমরা চলো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি, সেটা চিটাগং বোর্ড 19 সালে আসছিল ব্রেক স্টেটমেন্ট নিয়ে। এই ব্যাপারটা ক্লিয়ার হলে মোটামুটি তোমাদের অনেক কনফিউশন দূর হবে। দেখো ব্রেক স্টেটমেন্টটা কি, ব্রেক স্টেটমেন্টটা যদি দিয়ে দেওয়া হয়, এই ফর লুপটা চলবে, চলতে চলতে যদি ব্রেক স্টেটমেন্টটা দেওয়া হয় এবং কন্টিনিউ স্টেটমেন্ট, এই দুইটি বিষয়ে আমাদেরকে মাথায় রাখতে হবে। ব্রেক স্টেটমেন্ট এবং কন্টিনিউ স্টেটমেন্টের বিষয়ে জানার আগে আমরা চলো ব্রেকটা আগে একটু ক্লিয়ার করি। বলা হচ্ছে যে যদি ব্রেক স্টেটমেন্টটি ব্যবহার করা হয় তাহলে দুই ধরনের ব্যাপারটা থাকবে। দেখো এখানে শর্ত দেওয়া আছে, ইফ x = 6 হয় তাহলে ব্রেক করো, অর্থাৎ ব্রেক করলে কি হবে বা কন্টিনিউ করলেও কি হবে। ব্রেক মানে এই লুপটা ভেঙে দেওয়া, অর্থাৎ এরপরে আর লুপটি চলবে না যে পর্যন্ত, মানে যখনই এই মানটা চলে আসবে, x এর মান যখনই 6 হয়ে যাবে তখন লুপটি ব্রেক হয়ে যাবে। এখন দেখো এই যে এই প্রিন্টটা, এখন কথা হচ্ছে এই 6 নিবে না নিবে না। দেখো আমরা যদি এখানে দেখি 5 এবং 1 যোগ করে 6 হয়, এই ক্ষেত্রে কিন্তু আমাদের আউটপুট হবে 5 এবং 6 যদি প্রিন্টটা আগে আসে। এই প্রশ্নই যদি আমরা এভাবে করি, দেখো একই প্রশ্ন যদি আমরা এইভাবে করি যে ব্রেক স্টেটমেন্টটির পরে প্রিন্টএফ দেই, প্রিন্টএফটা কিন্তু কন্ডিশনের আগে আছে, যদি আমরা প্রিন্টএফটা বা প্রিন্টটা ব্রেকের পরে দেই তাহলে কিন্তু উত্তর আলাদা হয়ে যাবে। এখানে উত্তর ছিল 5 এবং 6 উত্তর হবে খ নম্বর, কিন্তু এইখানে আউটপুটটা কিন্তু হবে শুধু 5। খুব ভালো করে খেয়াল করো ব্রেক করছে কোথায়, 5-এর পরে যখন আমরা এটাকে ইনিশিয়াল করে দিলাম 6 হয়ে গেল এবং বলছে যে 6 পাওয়ার সাথে সাথে কিন্তু ব্রেক হয়ে যাবে, অর্থাৎ এর পরে আর কিন্তু কন্টিনিউ আর যাবে না, লুপটা চলবে না। দেখো এগুলো রেড মার্ক হয়ে গেছে, এরপরে চলবে না, অর্থাৎ এটার অ্যান্সার কিন্তু 5 শুধুমাত্র একবার। যদি কোনো কিছু প্রিন্ট করতে বলতো তাহলে এটা প্রিন্ট করতো 2 বার আর এটা প্রিন্ট করতো 1 বার। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো কন্টিনিউ স্টেটমেন্টটি একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে কন্টিনিউ স্টেটমেন্টের বিষয়টা, প্রিন্ট এফ বা প্রিন্টটা যদি কন্ডিশনের আগে থাকে তাহলে কন্টিনিউ স্টেটমেন্টটা কিন্তু কোনো কাজ করবে না, অর্থাৎ 5 6 7 8 9 10 এভাবে সবগুলো স্টেটমেন্টই সবগুলো রেজাল্টই দেখাবে। কিন্তু যদি দেখো যে প্রিন্ট এফটা পরে আছে, কন্টিনিউয়ের পরে আছে, তাইলে কিন্তু এখানে দেখো কন্টিনিউ স্টেটমেন্টটা ব্রেক স্টেটমেন্টের একটু ব্যতিক্রম। সেটা হলো যেটাকে দেওয়া হবে, যে শর্তটি দেওয়া হবে ওই শর্তটি বাদে অন্য অন্য লুপ যতক্ষণ পর্যন্ত চলবে সবগুলো আউটপুট নিবে। যেমন 5 নিবে কিন্তু 6 নিবে না, কারণ বলা হয়েছে কন্টিনিউ, মানে কন্টিনিউ মানে এখানে স্কিপ করে দেবে, ওইটাই স্কিপ করে দেবে, 6 স্কিপ করে দেবে যেখানে শর্ত সাপেক্ষে, তারপরে এগুলো নিবে 10 পর্যন্ত। এরপরে ঢাকা বোর্ড 2024-এর দেখো উদ্দীপকটা একটু খেয়াল করো, যেখানে ফর লুপের মধ্যে দেওয়া আছে, কন্ডিশনটা দেওয়া আছে 6 পর্যন্ত, ইনিশিয়াল আছে 1 এবং এখানে কিন্তু কন্টিনিউ এর ব্যবহারটা আছে। HTML প্রিন্ট হবে কতবার, প্রথমে বলা আছে প্রোগ্রামটিতে HTML কতবার প্রদর্শিত হবে। তো যেহেতু কন্টিনিউ দেওয়া আছে স্টেটমেন্টটি, তো তোমরা এতক্ষণে জেনে গেছো যে কন্টিনিউ কিভাবে ইউজ করতে হয়। তো দেখো আমরা এভাবে যদি ক্যালকুলেট করি তাহলে প্রথমে ইনিশিয়ালটা
প্রিন্ট করবে 1 2 3। যখন 4-এ যাবে তখন আর প্রিন্ট করবে না, এটাকে স্কিপ করবে এবং পরবর্তীগুলো করবে 6 পর্যন্ত। যেহেতু এটা লুপটা চলবে 6 পর্যন্ত, তাহলে বোঝা গেল 1 2 3 4 5, অর্থাৎ 5 বার এই লুপটি কাজ করবে এবং 5 বার প্রিন্ট করবে HTML-টি, অর্থাৎ গ নম্বরটা সঠিক উত্তর। এরপরে দেখো 12 নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে সেটা হলো প্রোগ্রামটিতে ব্যবহৃত অপারেটরগুলো হচ্ছে কি অপারেটর ব্যবহার করা হয়েছে। এখানে দেখো অ্যারিথমেটিক অপারেটর কোনগুলো, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এগুলো যেমন যোগ আছে। তারপরে এখানে রিলেশনাল অপারেটর ব্যবহার করা হয়েছে, যেমন ইকুয়াল ইকুয়াল রিলেশনাল অপারেটর, কিন্তু লজিক্যাল অপারেটর এখানে নেই। অর, গেট, নর বা নট এগুলো কিন্তু নেই। এজন্য এটার সঠিক উত্তর হবে খ নম্বর 1 এবং 3। দেখো এরপরে রয়েছে রাজশাহী বোর্ড 24-এর একটি লুপ দেওয়া আছে। ফর লুপে ইনিশিয়াল 1 আছে এবং এই লুপটি চলবে 6 পর্যন্ত এবং 1 করে বাড়বে, কিন্তু কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশন হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট দেওয়া আছে। কন্ডিশন বলা হয়েছে 4 হলেই কিন্তু সেটা স্কিপ করে যাবে কন্টিনিউ স্টেটমেন্টে, কারণ প্রিন্টএফটি পরে আছে। এইচএসসি এক্সামটা কতবার প্রিন্ট হবে। তো চলো এটা ব্যাখ্যা করি। ব্যাখ্যাতে দেখা যাচ্ছে যে ইনিশিয়াল মান দেওয়া আছে 1 এবং 1 করে বাড়বে। তো ইনিশিয়াল 1 নিলাম, 1-এর সাথে 1 যোগ করলে 2, তারপরে এভাবে 3, তারপরে এভাবে 4 যখনই আসবে তখনই কিন্তু আমাদেরকে স্কিপ করে যেতে হবে, অর্থাৎ এই মানটা নেওয়া যাবে না। তারপর 5 এবং 6 পর্যন্ত যাব। তো হলো কয়বার? 1 2 3 4 5 বার, অর্থাৎ গ নম্বর সঠিক উত্তর। আমরা কিন্তু এখানে কন্টিনিউ স্টেটমেন্ট থাকার কারণে এখানে 4টা বাদ দিয়ে দিলাম। এরপর দেখো প্রোগ্রামটির আউটপুট কত হবে। প্রোগ্রামটির আউটপুট কত হবে, অর্থাৎ এইটা থেকে প্রোগ্রামটি এই প্রোগ্রামের এই দ্বিতীয় প্রোগ্রামটির আউটপুট কত হবে, এটা যদি আমরা হিসাব করি তাহলে দেখো দেখা যাচ্ছে এ এবং বি দুইটা চলক নেওয়া আছে। বির মান 10 দেওয়া আছে এবং এটা দেওয়া আছে বি। এখানে কিন্তু মডুলাস দেওয়া, এই পার্সেন্টেজটা কিন্তু মডুলাস 5, অর্থাৎ অনেকেই এখানে ভুল করো যে এখানে অ্যান্সারটা অনেকেই দেখছি 2 অ্যান্সারটা দিছো, আসলে এটা ভুল হবে। কারণ এখানে বলতেছে ভাগশেষ মডুলাস, অর্থাৎ ভাগশেষ কত, ফল চাই নাই কিন্তু ভাগশেষ চাচ্ছে। তো ভাগশেষ যদি আমরা এখানে ক্যালকুলেট করি 10 যদি 5 দিয়ে ভাগ দিই তাহলে অ্যান্সার আসে 2। এটা হলো ভাগফল, কিন্তু এটা নিঃশেষ বিভাজ্য হয়ে যায়, তার কারণে এটা এখানে মডুলাস বা ভাগশেষ হচ্ছে 0। সঠিক উত্তরটি হচ্ছে ক নম্বর। দেখো এরপরে যশোর বোর্ড 23-এর এখানে যে প্রশ্নটা ছিল উদ্দীপকে দেখো ইনক্লুড, এখানে দেখো ফর লুপের মধ্যে আছে, এখানে সামের কাজ নেই। তো এখানে একটি কন্ডিশন দেওয়া আছে, ইফ এক্স ইকুয়াল 11, ব্রেকের কাজটি এখানে দেওয়া আছে। তো ব্রেক স্টেটমেন্টটি দেওয়া আছে, তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে ব্রেক স্টেটমেন্টের কারণে প্রিন্ট এফ পরে আছে। সো এই শর্ত এটা পাওয়ার সাথে সাথেই ব্রেক করে ফেলবে, অর্থাৎ এটাও নিবে না। যদি প্রিন্ট এফ আগে থাকতো তাহলে অন্তত এটা নিত, কিন্তু এখন এটাও নিবে না। 11-র আগেই যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেগুলো নিবে। তো দেখো এখানে আমরা ডিটেলস দেখি, দেখো 5 এবং 8 এই দুইটা সংখ্যাই নিবে, অর্থাৎ আইসিটি শব্দটি এই 2 বারই প্রদর্শন করবে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক। আর এরপরে যে 11 আছে, 11 তো ব্রেক করে দিছে এবং তারপরে আর একটাও নিবে না। আশা করি বুঝতে পেরেছো। এরপরে দেখো বলছে যে ব্রেকের পরিবর্তে যদি কন্টিনিউ ব্যবহার করা হতো তাহলে আইসিটি লেখাটি কতবার প্রদর্শন করতো। তো কন্টিনিউ সব স্টেটমেন্টের ক্ষেত্রে তুমি তো জানো যে কন্টিনিউয়ের জন্য স্কিপ করে যেতে হবে। ওই শর্তটি যে শর্তটি থাকবে এই শর্তটি স্কিপ করে যেতে হবে। তাহলে যে দাঁড়ায় যে যখনই এই শর্তটা আসবে তখন ওইটা আমরা বাদ দিয়ে পরেরগুলো নিতে পারবো। এজন্য 5 8 11 নিব না, 11 স্কিপ করে যাব, কিন্তু 14 নেব। তার মানে 1 2 3 বার এই লেখাটি প্রদর্শন করবে, আইসিটি লেখাটি প্রদর্শন করবে। এরপরে সিলেট বোর্ড 2023 দেখো এখানে যে প্রশ্নটি রয়েছে উদ্দীপকে যে কথাটি উল্লেখ রয়েছে সেখানে
হোয়াইল লুপের একটা কাজ আছে, তো সাথে সামের কাজও আছে। তো সেই হিসাবে যদি আমরা এই লুপটা ইনিশিয়াল হচ্ছে 1 এবং লুপটি চলবে 8 পর্যন্ত এবং সামের কাজ আছে i প্লাস প্লাস অর্থাৎ 1 করে বাড়বে। তো এইরকম দেখা যাবে যে যেহেতু সামের কাজ আছে, তো এভাবে বাড়তে বাড়তে এটা লুপটি 8 পর্যন্ত যখন এক্সিকিউট করবে তখন এটার যোগফল দাঁড়াবে। মনে আছে যে যদি সামের কাজ থাকে তাহলে কিন্তু 1 + 2 + 3 এভাবে কিন্তু যোগফল বের করে। তো এখানে কিন্তু 36 হবে সঠিক উত্তর, অর্থাৎ গ নম্বর সঠিক উত্তর। এরপরে দেখো পরের প্রশ্নটি বলা হয়েছে যে আয়ের মানের কোন পরিবর্তনে আউটপুট 20 হবে। তো এখানে সবগুলো কন্ডিশন আমরা চেক করি, চেক করার পরে আমরা দেখি যে কোন সবচাইতে বেটার বা সঠিক অ্যান্সারটি হচ্ছে ঘ নম্বর। কারণ আয়ের মান যদি আমরা ইনিশিয়াল 2 ধরি আর আয় যদি 2 করে করে বাড়ে তাহলে সেটা দেখো 8 পর্যন্ত যাওয়ার পরেই রেজাল্ট চলে আসে 20। তো উত্তরটা এখানে সঠিক অ্যান্সার হবে ঘ নম্বর। এরপরে দেখো রাজশাহী বোর্ড 2023-এর যে প্রশ্নটি ছিল সেখানে বলা হয়েছিল যে একটি দেখো লুপ দেওয়া আছে, বারবার কিন্তু এই ফর লুপ দিয়েই তোমাদের এই প্রোগ্রামগুলো আসতেছে। তো একই ধরনের তোমরা একটু মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করো, তাহলে এই প্রশ্ন স্কিপ করার কোনো দরকার হবে না, সবগুলো সঠিক অ্যান্সারে তোমরা নাম্বার পেয়ে যাবে। তো এখানে বলা হচ্ছে যে উদ্দীপকে কোনটি কাউন্টার ডিক্লিয়ারেশন, যেটা কোনটা কাউন্টার ডিক্লিয়ারেশন। এখানে আমরা সঠিক উত্তরটি ইন্ট আই হবে, অর্থাৎ ডিক্লারেশন যেটা আমরা বলি যে চলক ডিক্লেয়ার করা যেটাকে বলা হয় সেটা হচ্ছে ইন্ট আই। এরপর দেখো উদ্দীপকের প্রোগ্রামটি ফর লুপ ছাড়াও বাস্তবায়ন করা সম্ভব, শুধুমাত্র ইফ এলস দ্বারা বাস্তবায়ন সম্ভব না। কারণ ইফ এলস দ্বারা তোমরা তো জানো যে দুইটা বা দুইয়ের অধিক শর্ত প্রথমটা যদি মানে তো শর্ত পূরণ হয়ে যায়, না হলে আমরা আবার এলস ব্যবহার করি, এফ এলস এফ তারপরে এলস ব্যবহার করি। এজন্য এটা হবে না, ইফ গো টু দ্বারাও করা সম্ভব এবং ডু হোয়াইল লুপ দ্বারাও করা সম্ভব। এজন্য এটা সঠিক অ্যান্সার হবে 1, 3, অর্থাৎ এই গ নম্বরটা। আশা করি বুঝতে পেরেছ।